এই রায় যদি বাস্তবায়ন হয় সম্পূর্ণ, তাহলে আমরা বিশ্বাস করি সামনে যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা অব্যাহত থাকবে। যদি কেউ হইতে চায় তাদের কাছে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। বাংলাদেশবাসী দেখবে, সারা বিশ্ব দেখবে যে স্বৈরাচারের পরিণতি কি। সবাই পাবে মিষ্টি, চিন্তা করিস না। মনে পড়ে আজকের এই দিনে মিডিয়ার বিদ্রোহ মনে পড়ে। হাসিনা তুই গেলি কই? হই হই রই রই একটা লিখ দাও, দইরা দইরা চলে বল, দইরা চলে বল, একটা লিখ দাও। লও 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 সালাম, এই 24 এর শহীদেরা লও 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 সালাম। এই রায়টা যদি সবসময় যদি কার্যকর হয়, সামনে যদি কার্যকর হয় এবং এই রায় যদি বাস্তবায়ন হয় সম্পূর্ণ, তাহলে আমরা বিশ্বাস করি সামনে যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা অব্যাহত থাকবে। এবং কি আমরা যদি দেখি এই যে প্যাসিস্টেন্ট, মানে এই রায়ের মাধ্যমে আসলে আমাদেরকে আমাদের জায়গাতে আসলে কি পৌঁছাইছে বা আমাদেরকে আসলে কি বার্তা দিয়েছে, এটা হচ্ছে যে পরবর্তী কোনো সরকার যদি প্যাসিস্ট হয়, তাহলে তার বিরুদ্ধে এরকম অ্যাকশন আসবে ইনশাআল্লাহ। এবং কি এটা বাস্তবায়নের মাধ্যমে যদি আমরা আসলে দেখাতে পারি, তাহলে বিশ্বাস করি গণতন্ত্রের যে চর্চাটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ যে মানুষ, সাধারণ যে জনতা, তাদের মাধ্যমে পৌঁছাতে পারবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের এই উল্লাস কমবে না এবং এই শাস্তি, এই রায় আগামীতে কখনো কোনো স্বৈরাচার যদি কেউ হইতে চায় তাদের কাছে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। এইরকম কোনো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে কখনো আসবে না, এই আশাবাদ আমরা সব সময় রাখি। এবং আমাদের প্রত্যেকে নিজেদের মননের ভিতরে যে ফ্যাসিবাদী শক্তি আছে, এই ফ্যাসিবাদী শক্তিকে আজকের রায় দেখে সবাই দূর করা উচিত। এটা ইতিহাসের প্রথম পদক্ষেপ যে এই বাংলার জমিনে যারাই স্বৈরাচার সিদ্ধান্ত নেবে, যারা স্বৈরাচার মাথায় তাদের শাস্তি হবে প্রকাশ্য মৃত্যুদণ্ড। আমরা চাই দেশে আনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হবে, যার মাধ্যমে ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশবাসী দেখবে, সারা বিশ্ব দেখবে যে স্বৈরাচারের পরিণতি কি।